নমস্কার বন্ধু, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 যে এডুকেশন বইটা রয়েছে, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান যে বইটা রয়েছে, এই বইটার একটা সাজেশন এখানে নিয়ে এসেছি, যাতে তোমাদের পরীক্ষা যাতে খুব ভালো হতে পারে। তার জন্য আমি সম্বল চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে খুব ভালোভাবে, যাতে করে তোমরা খুব প্রি বোর্ডে খুব ভালো নাম্বার তোমরা পেতে পারো। তো অবশ্যই দেখবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কয়েকদিন ভিডিও আসতে পারিনি, শরীর খারাপ ছিল, তার জন্য তো মাফ করবেন সবাই। তো এখন চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। ঠিক আছে? তো দেখো, আমাদের এডুকেশন মনে রাখবে যে অধ্যায় অনুযায়ী দেবো আমি, একটা একটা অধ্যায় করে ভিডিও আসবে। তো আমি এই 2 দিনের মধ্যে আমি অনেকগুলি যে এতগুলি অধ্যায় রয়েছে সবগুলি অধ্যায় আমি কভার করে দেবো। ঠিক আছে? তো আজকে মোটামুটি 2 থেকে 3টা ভিডিও আসবে, তো বাকিগুলি সামনের দিন। ঠিক আছে? তো চলো দেখো, এখানে যে আমরা রয়েছে যে টিবিসি ক্লাস 12 যে এডুকেশন সাজেশন, এখানে তোমরা রয়েছে, তোমরা অবশ্যই দেখবে। আমি একটা একটা করে বলছি। দেখো, শিক্ষা বিজ্ঞান কাকে বলে এটা তোমরা পড়বে। ঠিক আছে? যোগ কাকে বলে এটা তোমরা পড়বে। এডুসিয়ার কাকে বলে এটা তোমরা পড়বে। জ্ঞান হলো শ্রেষ্ঠ গুণ, এটা তোমরা পড়বে। দর্শন শাস্ত্র কি, প্রমাক জ্ঞান কি, আমি শুধু কোশ্চেনগুলি বলছি, তোমরা আনসারগুলি মিলিয়ে নেবে। এডুকেটর শব্দের অর্থ কি, ন্যায় দর্শনের প্রবক্তা কি, যোগ দর্শনের প্রতিস্থাপক কে, শিক্ষার প্রধান দুটি মেরু কি কি, প্রাগমাটিজম শব্দের অর্থ কি, চিত্তবৃত্তি কাকে বলে, ফিলোসফি শব্দটির অর্থ কি, ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার উদ্দেশ্য কি, প্রথাবিজ্ঞ কাকে বলে, যুক্তিবিদ্যা অভিন্ন কথাটি কে বলেছে, অপ্রমাক জ্ঞান কাকে বলে, কে সর্বপ্রথম ফিলোসফি শব্দটি ব্যবহার করেন, ইংরেজি প্রাগমাটিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে, রিপাবলিক গ্রন্থটির লেখককে, সাবিদ্যা যা বিমুক্ত এ কথাটির অর্থ কি, দর্শন ও শিক্ষা হচ্ছে একটি মুদ্রার দুই দিক কে বলেছেন, ইংরেজি ফিলোসফি শব্দটি কোন শব্দ থেকে এসেছে এটা দেখবে তোমরা এখানে। তারপর দেখো, শিক্ষা হলো দর্শনের গতি ও অভিব্যক্তি কে বলেছেন, কার মতবাদে প্রথম ভাববাদের সূত্রপাত হয়, প্রয়োগবাদের কয়েকটি শাখা কি কি, যতদিন বাঁচি ততদিন শিখি উক্তিটি কার। ঠিক আছে? দর্শনের প্রাচীনতম শাখার নাম কি, প্রয়োগবাদ দর্শনের জনক কাকে বলে, প্রয়োগবাদ দর্শনের জনক হবে, এটা জন না, জনক কাকে বলে। ঠিক আছে? তারপর দেখো, শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, আধুনিক অর্থে শিক্ষা কি, বৈদিক যুগে শিক্ষার প্রকৃতি কিরূপ ছিল, ন্যায় দর্শনের প্রথম প্রবক্তা কে ছিলেন, ন্যায় দর্শনের আকর গ্রন্থ কি, দর্শন হলো সত্যের প্রতি অনুরাগ কে বলেছেন, অর্থাৎ প্রকৃতবাদের মুখ্য প্রবক্তা কে, শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে। ঠিক আছে? এই অধ্যায় থেকে তোমাদের 4-5 মানে থাকবে। তো এখানে দেখো তোমার রয়েছে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপর দেখো, তারপর রয়েছে তোমাদের এদিকে থাকবে। তারপর রয়েছে দেখো, প্রজেক্ট পদ্ধতি কাকে বলে, প্রজেক্ট পদ্ধতি যে কোনো 4টি স্তরের মধ্য দিয়ে অনগ্রসর হয় সেগুলো সম্পর্কে লিখো। তারপর আধুনিক শিক্ষায় 4 ভাগ দর্শনের প্রাসঙ্গিকতা সম্পর্কে লিখো। তারপর প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার নীতি কি রূপ হবে তা আলোচনা করো। তারপর আধুনিক শিক্ষায় যোগ দর্শনের প্রাসঙ্গিকতা ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপর থাকছে শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদ দর্শনের প্রভাব আলোচনা করো। তারপর দেখো, এই কয়েকটা প্রশ্ন তোমাদের থাকছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের যে রয়েছে অধ্যায়টার নাম মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ, এই অধ্যায়টা সেখানে আসছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে পরে ভিডিওটা অবশ্যই দেখবে, আর মিলিয়ে নেবে যে যে কোশ্চেনগুলি তোমরা পারো আর যে যে কোশ্চেনগুলি তোমরা পারো না। তো তোমরা দেখবে এই যে কোশ্চেনগুলি রয়েছে, এটি গুড লাক, পারুল প্রকাশনী এবং যে সাজেশনগুলি রয়েছে সবখান থেকে মিলিয়ে বানানো হয়েছে। তোমরা অবশ্যই এটা দেখবে। ঠিক আছে? তো চলো, এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। নেক্সট ভিডিও আসে, তোমরা অবশ্যই এগুলি দেখো।